নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালোই আছো। দেখতে পাচ্ছ কত বড় একটা কচু শাক। এটা আমাদের বাগানের কচু শাক, কেনা নয়, আমাদের বাগানেই হয়েছে। তো তুলে নিয়ে আসা হয়েছে, মানে কেটে নিয়ে আসা হয়েছে। তো একটা গাছে আমি রান্না করছি আজকে। দেখো, কচু যেহেতু জলে ধুলে না হাত প্রচণ্ড চুলকায়, তো সেক্ষেত্রে আমি আগে ভালো করে ভিজে রুমাল দিয়ে মুছে নিয়েছি। মুছে তারপরে কাটছি। হ্যাঁ, অবশ্যই সেটাকে পরে আবার ধোবো, না ধুলে তার হবে না। তো ফার্স্টে যে কাদা মাটি যেগুলো লেগে থাকে না, সেগুলো আমি ভালো করে দেখো রুমালে করে মুছে নিচ্ছি, যাতে ধোয়ার সময়ও এই নোংরাগুলো যাতে না থাকে, সে কারণে আমি ভালো করে মুছে নিলাম। মুছে নিলে আর একটা জিনিস সুবিধা, যখন তুমি ধুচ্ছ না, তখন একটা একটা করে তোমাকে ধুতে হবে না। কেন, তুমি প্রথমে যখন ভালো করে পরিষ্কার করে যেহেতু প্রথমে তুমি রুমালে করে পরিষ্কার করে নিচ্ছি, তো সেক্ষেত্রে ধোয়ার সময় কিন্তু আমাকে অতটা ধ্যান দিতে হচ্ছে না যে সবগুলো আমার ঠিকঠাকভাবে পরিষ্কার হয়েছে কি। তো যাই হোক, পরিষ্কার করে আমি দেখো বেশ খানিকটা জল দিয়ে কিন্তু আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি। অনেকটা কচু যেহেতু, তো সেদ্ধ হতে অবশ্যই একটুখানি সময় লাগে। আর কচুর যে গোড়াটা ছিল না, সেটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। কেননা কচু গোড়াটা দিলে না কচু শাকটা বেশ আঠা আঠা বেশি হয়। অ্যাকচুয়ালি এরকমভাবে আমার মাকে আমি দেখতাম, কোনো সময় কচুর আঁশ ছাড়াতো না, প্লাস তোমার কচুর গোড়া কিন্তু কোনো সময় ফেলতো না। সেইভাবে কিন্তু আমি রান্না করি। তো কোনো সময় আমি কচুর আঁশ ছাড়াই না, আর গোড়াটাকেও ফেলে দিই না। হ্যাঁ, সেক্ষেত্রে যদি অনেকটা বড় গোড়া থাকে সেটাকে রেখে দিই, দিয়ে অন্য দিন হয়তো রান্না করি, বাট গোড়া কিন্তু ফেলি না। তো যাই হোক, দেখো দেখতে দেখতে কিন্তু আমার কচুর শাকটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটা জলটা ফেলে দেবো, জলটা না ফেললে না অনেক সময় লাগবে জলটা টানাতে, আর অনেক গ্যাস খরচ হবে। অ্যাকচুয়ালি আমার মা কোনো সময় জল ফেলতো না, কেননা তখন আমরা কাঠের জালে মা রান্না করতো বেশিরভাগ সময়টা। তো কাঠের জাল দিলে না তাড়াতাড়ি হয়ে যেত, আর জল ফেলতো না, জলটা বেশ টেনে যেত। তো যাই হোক, এখন গ্যাসের অত অপচয় করা যাবে না, সেক্ষেত্রে আমি জলটাকে ফেলে দিয়েছি। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিয়েছি মাছের মাথাটা। এই যে আগের দিনকে রেখে দিয়েছিলাম ইলিশ মাছের মাথা দুটো, তো মাছের মাথা দুটো ভাজার পরে দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিয়েছি আদা থেতো করে দিয়েছি। আদা কিন্তু বাটা দিইনি, আদা থেতো করে দিয়েছি, আর সঙ্গে একটু রসুন দিয়েছি, 2-3 কোয়া মতন রসুনটাও কিন্তু আমি থেতো করে দিয়েছি। কেন, কচুর সাথে না রসুনের এই যে গন্ধটা বেশ কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে আদা আর রসুন বাটা না সরি থেতো করা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এবারে হলুদ। যেহেতু কচু শাক একটু হলুদ বেশি দিতে হবে, নাহলে কিন্তু রঙটা আসবে না। তো আমিও একটু বেশি করে দিয়ে দিয়েছি হলুদ। আর দেখো দিয়ে দিয়েছি সঙ্গে কিন্তু এতগুলো কাঁচা লঙ্কা। কচু জাতীয় জিনিসের আগেই বলেছি একটু ঝাল না হলে বেশি ভালো লাগে না, ঝাল হলে না গলা চুলকায় না, হালকাও যদি প্রবলেম থাকে তাহলেও কিন্তু ঠিক হয়ে যায়। তো যাই হোক, আমি এতগুলো কাঁচা লঙ্কা আজকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা কোনো রকম কচু শাকটা। এটাকে কিন্তু অনেক নাড়তে হয়, হাত ব্যথা হয়ে যায়, প্রচুর নাড়তে হয়। কারণ এই যে এখন দেখতে পাচ্ছ গোটা গোটা দেখা যাচ্ছে না, এরপরে এই গোটাটা কিছুই কিন্তু চোখে আসবে না, পুরো গোটা থেকে একদম মিক্স হয়ে যাবে, কাঁচা লঙ্কাও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো সেই পরিমাণে কিন্তু একে নাড়তে হয়। আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দেখুন মাছের মাথা দুটো। কচু শাক কার কার ভালো লাগে একটুখানি বলবে তো। আমি এতক্ষণ নুন দিইনি, এবার নুন দিয়ে দিলাম। নুনটাও আমি একটুখানি পরিমাণে বেশি দিচ্ছি, কারণ হয়তো নুন টেনে নেয় খুব। আর যেহেতু আমরা এটা ভাতের সঙ্গে খাবো, তো সেক্ষেত্রে তখন কিন্তু যাতে নুনটা না লাগে, আর সেক্ষেত্রে একটুখানি করে কিন্তু বেশি করে দিয়ে দিলাম। এটা যেহেতু ঝোল হবে না, একদম গা মাখা মাখা হবে। দেখো অলমোস্ট কিন্তু আমার খানিকটা হলেও ঘেটে গেছে, মাছের মাথা কিন্তু বোঝা যাচ্ছে অল্প অল্প। তো যাই হোক, কচু শাক রান্না করতে কিন্তু যতটা কষ্ট হয়, খেতে কিন্তু ওর থেকে বেশি ভালো হয়। তো যাই হোক, যারা কচুর শাক খাওনি একবার ট্রাই করে দেখো। অনেকেই আছে মুখ চুলকানোর ভয়ে কচু শাক বা কচু জাতীয় জিনিস খায় না, আমি তাদেরকে বলবো একবার একটা ট্রাই করে দেখো, একবার একটুখানি খেয়ে দেখো। কেননা কচুর শাক, কচুর পাতা বাটা এগুলো একবার যারা খাবে না, সে কিন্তু দ্বিতীয়বার আবার সেই জিনিসটা খুঁজবে। দেখো আমার কচুর শাক কিন্তু অনেকটা টেনে গেছে, আর আগের যেই পরিস্থিতি ছিল আর এখনের পরিস্থিতি দেখো,
কচুর শাকটা হচ্ছে হাতের ওপরে, যত তুমি ভালো নাড়তে পারবে, যত ভালো নাড়া হবে কচুর শাক কিন্তু ঠিক ততটাই সুন্দর আর টেস্টি হবে। আর এই জাতীয় জিনিস না আমাদের মতন বাঙালিদের না আর কিছু লাগে না কচুর শাক হয়ে গেলে। কচুর শাক বলো, কচুর পাতা বাটা বলো, আর আমাদের এই বাটা কটা যাই বলো, তো এতেই মনে হয় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, বা এতেই আমরা হয়তো 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবো এরকম। যেহেতু একই হাতে কচু নাড়ছিলাম আর এক হাতে আমি ক্যামেরা মানে ফোন ধরে রেখেছিলাম, সেক্ষেত্রে একটু এদিক ওদিক হচ্ছে, তো কেউ কিছু মনে করো না। তো যাই হোক, আমার কচু শাক হয়ে গেছে। আর হ্যাঁ, ভুলে গেছি, নামানোর আগে কিন্তু সামান্য একটুখানি চিনি দিয়ে দিও, তাহলে শাকের যে একটা পানসা ভাব সেটা ঠিক